অন্য প্রসঙ্গে আসি। ওই যে অভিষেক, আপনি বলুন, এই যে সন্দেশখালির মতো ঘটনা, শাহজাহানের নাম উঠে আসা, এর কতটা আপনাদের দায় আর কতটা বিরোধীদের অভিযোগ? শাহজাহান সম্পর্কে যে তথ্যগুলো বিশেষ করে গত 1 মাস ধরে সংবাদ মাধ্যমে এসেছে, আমি বারবার আপনাদের বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আপনারা আগেও দেখেছেন, আমি নিজে সাংবাদিক বৈঠক করে বলেছি যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে যখন রেয়াত করেনি শেখ শাহজাহান কে। এবার আপনাদের মধ্যে অভিযোগ উঠছে শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন। যে মামলাটা হয়েছিল, এফআইআরটা করেছিল ইডি। হাইকোর্ট যদি পুলিশ প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি গ্রেফতার করবেন কোত্থেকে? শাহজাহানকে গ্রেফতার করেছে কে? পশ্চিমবঙ্গ পুলিশ করেছে, আমাদের সরকারের পুলিশ করেছে। নরেন্দ্র মোদীর ইডি সিবিআই করেনি, পরবর্তীকালে হেফাজতে নিয়েছে মামলা যখন সিবিআই ট্রান্সফার হয়েছে তখন। তা হাইকোর্ট যদি পুলিশের হাত বেঁধে দেয় এবং চারিদিকে বিরোধী নেতা বিরোধী দলগুলো ঢাক ঢোল পিটিয়ে বলে বেড়াচ্ছে মমতা ব্যানার্জির সরকার শাহজাহানকে অ্যারেস্ট করছে না, আপনি অ্যারেস্ট করতে দিচ্ছেন না, আমি যদি বলে থাকি হাইকোর্ট আমার বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন, যে কোনো স্টে নিয়ে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ উইল নট প্রসিড উইথ দ্য ইনভেস্টিগেশন। ইফ সামওয়ান ইজ নট অ্যালাউড টু প্রসিড উইথ দ্য ইনভেস্টিগেশন, সেখানে আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে? আমি কাউকে ডেকে পাঠাতে পারবো না, তদন্ত করতে পারবো না, ফিল্ডে পুলিশ যেতে পারবে না, তো আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে? কিন্তু কোথাও কি আপনার মনে হয় না একটু দেরি হলো, এতটা দেরি না হলেও ভালো হতো, যে সময়টা? আমি আপনাকে বলছি, পুলিশ প্রশাসনের হাত বেঁধে দিলে আপনি কি করবেন? ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর গণতন্ত্রের কিছু রীতিনীতি আছে, এগুলো আপনি অস্বীকার করতে পারেন না। এবার যারা এই এত বড় বড় ভাষণ দিচ্ছে যে মহিলা নির্যাতন হয়েছে, আপনি বলুন সেই মহিলা নির্যাতনের অভিযোগ কাদের বিরুদ্ধে? 1 নম্বর হচ্ছে শিবপ্রসাদ হাজরা, একদম শিবু উত্তম। এবং উত্তম সর্দার। এই উত্তম সর্দার আর শিবু হাজরাকে 15 দিন হয়ে গেল সিবিআই হেফাজতে নিল না কেন? আজকে হয়তো আমি আপনাকে ইন্টারভিউ দিচ্ছি, আজকে বিজেপির নেতারা শুনবে, সিবিআইয়ের কর্তারা শুনবে, হয়তো কালকে দিল্লি থেকে আদেশ আসবে হেফাজতে নাও, কিন্তু যে মুহূর্তে ইন্টারভিউ হচ্ছে এখনো পর্যন্ত শিবু হাজরা বা উত্তম সর্দারকে সিবিআই হেফাজতে চায়নি। সুতরাং কি ভোট ব্যাংক পলিটিক্স? নিশ্চিতভাবে ভোট ব্যাংক পলিটিক্স, ভোট ব্যাংক পলিটিক্স এবং মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলকে দুর্বল করার পলিটিক্স, বাংলার মানুষকে ভুল পথে পরিচালিত করার পলিটিক্স। আজকে যদি মহিলা সুরক্ষা এদের কাছে প্রাইম ইস্যু হতো, ব্রিজভূষণ সিং কি করে কুস্তিগিরদের এত অভিযোগ থাকার পরেও তিনি পদে ক্ষমতায় আসীন হয়ে থাকেন? কি করে? কুলদীপ সিং সেঙ্গার, উন্নাও ধর্ষণকাণ্ডের প্রধান অভিযুক্ত, সুপ্রিম কোর্টের রায় আসার পর বিজেপি দল থেকে বার করেছে। অজয় তেনি মিশ্র, যার ছেলের বিরুদ্ধে অভিযোগ যে নিরীহ কৃষকদের, আন্দোলনরত কৃষকদের গাড়ি দিয়ে পিষে মেরে দিয়ে চলে গেছে, তাকে এবারের নির্বাচনেও বিজেপি টিকিট দিয়েছে। সেই অজয় তেনি মিশ্রকে এবারের নির্বাচনেও বিজেপি প্রার্থী করেছে। বিএস ইয়েডুরাপ্পা, যার বিরুদ্ধে পক্সো মামলার অভিযোগ রয়েছে, সে বিজেপির সেই রাজ্যের সবথেকে বড় নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাশে বসিয়ে সভা করছে। কারা নারী নির্যাতন, নারী ক্ষমতায়নের কথা বলে? আপনার কি মনে হয় যে তৃণমূলের যে মহিলা ভোট ব্যাংক, এটাকে টার্গেট করা হচ্ছে? আমাদের কোনো ভোট ব্যাংক মহিলা পুরুষ বলে নেই, এটা আপনারা সেভাবে পারসেপশন ক্রিয়েট করতে পারেন বা আপনাদের দৃষ্টিভঙ্গি যে মহিলা ভোট ব্যাংক বা পুরুষ ভোট ব্যাংক। আমরা যখন কাজ করি আমরা সবার জন্য করি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 2021 সালে লড়াই করতে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিভাবে ব্যঙ্গাত্মকভাবে কথাবার্তা বলেছিল এগুলো মানুষ দেখেছে, এবং তার জবাব বাংলার মানুষ 2021 সালে দিয়েছে। ভোটের ফলে সেটা প্রতিফলিত হয়েছে, কেউ অস্বীকার করতে পারে না। সুতরাং বাংলার পুরো সমাজকে, বঙ্গবাসীকে ভুল পথে পরিচালিত করা, যে তৃণমূল মানেই দুর্নীতিগ্রস্ত বা তৃণমূলের নেতারা করাপ্ট, তৃণমূলের নেতারা অসাধু, আরে যারা চুরিতে অভিযুক্ত তারা তখন বিজেপির সম্পদ। আপনি বলছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, প্রধানমন্ত্রী সব জায়গায় গিয়ে বলছে। পাশে বসিয়ে রেখেছে কাকে? হিমন্ত বিশ্ব শর্মা, আসামের চিফ মিনিস্টার, বাংলায় এসে বলছে না খাউঙ্গা না খানে দুঙ্গা। যে লোকটা হাত পেতে টিভির পর্দায় টাকা নিচ্ছে তাকে বসিয়ে বলছে না খাউঙ্গা না খানে দুঙ্গা। এর থেকে লজ্জার কি হতে পারে? যেই অজিত পাওয়ারকে আপনি আজ থেকে 1 বছর আগে বলতেন যে এনসিপি মানে হচ্ছে সব থেকে কোরাপ পার্টি,
আর সবথেকে ভ্রষ্টাচারী পার্টি, দুর্নীতিগ্রস্ত পার্টি, ভারতবর্ষের সবথেকে দুর্নীতিগ্রস্ত নেতা, যার বিরুদ্ধে 70,000 কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগ আপনারা করেছেন, সেই অজিত পাওয়ার আপনাদের সরকারের এখন ডেপুটি চিফ মিনিস্টার। তাকে বসিয়ে আপনি সভা করে বলছেন ভ্রষ্টাচারকে খিলাফ মেরা লড়াই জারি है। এই দ্বিচারিতা আপনি কি ভাবছেন? মানুষ বোকা? আপনি আমাকে দেখান 34 বছর সিপিএম ক্ষমতায় বাংলায়, 1977 থেকে 2011, একটা সিপিএমের নেতা জেলে গেছে?